সাক্ষ্যের কথা শুনে আচমকাই পরিস্থিতি ঘোরালো হয়ে যায়। রাগে অপমানে সাক্ষ্যের মা সবার সামনে এগিয়ে এসে সাক্ষ্যের গালের সপাটে এক চড় মারেন। চারদিক স্তব্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সাক্ষ্যের বাবা এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলেন, আর একটাও কথা নয়, আজ যা হওয়ার এখানেই হবে। সবার অবাক দৃষ্টির মাঝেই তিনি সাক্ষ্য আর ঝিলের পাশে দাঁড়িয়ে বিয়ের সমস্ত নিয়ম সম্পূর্ণ করার নির্দেশ দেন। এদিকে সাক্ষ্যের কথা শুনে চৈতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান শুরু করে। সবাই ব্যস্ত হয়ে পড়ে তাকে সামলাতে। এই সুযোগে ঝিল ধীরে কিন্তু স্পষ্ট গলায় বলে ওঠে, সাক্ষ্যবাবু, আপনি যা করছেন সেটা ভালোবাসা নয়, এটা জেদ। আমাকে সবার সামনে অপমান করে বিয়েতে বাধ্য করতে চাইছেন, কিন্তু মনে রাখবেন, জোর করে পাওয়া সম্পর্ক বেশিদিন টেকে না। এই কথা শুনে সাক্ষ্য উত্তেজিত হয়ে যায়। সে বলে, আমি জোর করছি না ঝিল, আমি শুধু সত্যিটা বলছি, আর সত্যি হলো আমি তোমাকেই চাই। এই কথা শুনেই সাক্ষ্যের মা নিজেকে আর সামলাতে পারেন না। তিনি সামনে এসে বলেন, লজ্জা করে না তোর? সবার সামনে এত বড় কথা বলছিস, শুধু আমাদের না, চৈতি আর ওর বাবা মাকেও অপমান করছিস। সাক্ষ্য শান্ত গলায় উত্তর দেয়, মা, তুমি মারলেও আমি মাথা পেতে নেব, কিন্তু আজ আমি মিথ্যে বলতে পারব না। আমি শুধু ঝিলকেই ভালোবাসি, অন্য কাউকে আমার জীবনে জায়গা দিতে পারব না। ঠিক তখনই সাক্ষ্যের বাবা জোর গলায় বলেন, আমি আমার ছেলের পাশে আছি। নিজের ভুল ঠিক করার চেষ্টা অন্যায় নয়, অন্তত আজ ও নিজের অধিকারের জন্য লড়ছে। চৈতির বাড়ির লোকজন চিৎকার শুরু করে দেয়। চৈতির মা ঝিলকে দোষারোপ করতে থাকে, কিন্তু সাক্ষ্য কড়া গলায় বলে, ঝিল নিজে আসেনি, আমি ওকে এনেছি, কারণ আজ যদি ওকে না আটকাতাম আমরা দুজনেই সারা জীবন পস্তাতাম। তারপর সে পুরোহিতকে বলে, মন্ত্র শুরু করুন, আজ এই মণ্ডপেই আমি ঝিলকে আবার সিঁদুর পরাব। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। চৈতির বাবা মা আত্মীয় স্বজন কারও মুখে কোনো কথা নেই। ঝিলের বন্ধুরা দূরে দাঁড়িয়ে খুশিতে চোখ ভিজিয়ে ফেলে। তারা বুঝতে পারে সাক্ষ্য এত কিছুর আয়োজন করেছিল শুধুই ঝিলের জন্য। এর মধ্যেই মিলি আর মিনু ঝিলকে অপমান করতে শুরু করে। দামি শাড়ি গয়না নিয়ে কটাক্ষ ছোড়ে। ঝিল মাথা নিচু করে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ইচ্ছায় আসিনি, উনি অনুরোধ করেছিলেন তাই এসেছি। এদিকে চৈতি ভেতরে ভেতরে নার্ভাস হয়ে পড়ে। রেজিস্ট্রি না হওয়া, একের পর এক বাধা, সব মিলিয়ে তার অস্বস্তি বাড়তে থাকে। শেষমেশ যখন বিয়ের মণ্ডপে যাওয়ার সময় আসে, সাক্ষ্য বারবার ঝিলের দিকেই তাকাতে থাকে। ঝিলও স্থির চোখে সাক্ষীর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ চৈতি সামনে এসে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে, এই সব কি করছিস সাক্ষ্য? আজ তো আমার সঙ্গে তোর বিয়ে। সাক্ষ্য ঠান্ডা গলায় বলে, মণ্ডপ তুই সাজিয়েছিস ঠিকই, কিন্তু বিয়ে কাকে করব সেটা আমার সিদ্ধান্ত। এই কথা শুনে চারপাশে শোরগোল পড়ে যায়। তারপর সাক্ষ্য নিজের গলার মালা খুলে ঝিলের দিকে বাড়িয়ে দেয়। চৈতি চিৎকার করে ওঠে, তুই পাগল হয়ে গেছিস? সাক্ষ্য স্পষ্টভাবে বলে, চৈতি, আমি তোকে বিয়ে করব না, আমি কখনো তোকে ভালোবাসিনি। বিয়ে যদি করি শুধু ঝিলকেই করব। সবাই স্তব্ধ। অগ্নি সাক্ষী রেখে সাক্ষ্যের বাবা নিজে দাঁড়িয়ে থেকে সাক্ষ্য আর ঝিলের বিয়ে সম্পূর্ণ করেন। একদিকে চৈতির ভেঙে পড়া, অন্যদিকে ঝিলের চোখে জল আর স্রস্তি। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? চৈতি কি সাক্ষ্য আর ঝিলকে সুখে থাকতে দেবে? কমেন্ট করে জানাতে ভুলো না।